নমস্কার। চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন। আমি সত্যি স্তম্ভিত। শুনে আমার কানকে বিশ্বাস হচ্ছে না। আমার একই সাথে বুদ্ধদেব বাবুর উপরে রাগ হচ্ছে। রাগ হচ্ছে এই কারণে যে এতটা কেন তিনি ভালো মানুষ? নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তো ভাবেননি। একই সাথে তার একজন সন্তান আছেন এবং তার স্ত্রী এখনো বর্তমান। তাদের বাকি জীবনটা এটা ভেবে গা শিউরে উঠছে। আমি প্রথমে আপনাদের এই অনীক দত্তের ফেসবুক পোস্টটা একটু দেখিয়ে নিই। নিজের কানকে বিশ্বাস হবে বলে আমার মনে হয় না। আমি এতগুলো কথা কেন বললাম, ভিডিওটা দেখার পরে আমি কিছু কথা বলবো। নমস্কার, আমি অনীক দত্ত। একটা ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো এই 1 মার্চ আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। এই প্রথম জন্মদিন যখন উনি আর আমাদের মধ্যে নেই। তো কিছুদিন আগে ওর সন্তান সুচেতন এবং ওনার স্ত্রী মীরা ভট্টাচার্য আমায় ফোন করেন এবং বলেন যে ওরা একটি অনুষ্ঠান করছেন এই উপলক্ষে এবং আমি যদি সেখানে উপস্থিত থেকে 2-4 কথা বলতে পারি। তাই বলে প্রথম পার্টটা ঠিক আছে, উপস্থিত সেটা অবশ্যই আমায় অনুরোধ করার কিছু নেই, নিশ্চয়ই যাব, সময় মতো যথাস্থানে পৌঁছে যাব। কিন্তু বলার ব্যাপারে একটু দ্বিধান্বিত, কারণ আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার মতো অধিকারটুকুও হারিয়েছি। তো যাই হোক, কিছুদিন বাদে মীরা দেবী আবার ফোন করেন এবং আমার অ্যাড্রেসটা চান। তো বলে যে আমি একটা কার্ড পাঠাবো। আমি বললাম দেখুন, কার্ডটা আমায় পাঠাতে হবে না। তো তাতে না উনি ইনসিস্ট করলেন যে যদি আপনার ঠিকানাটা একটু দেন। তো আমি বললাম যে আমি হোয়াটসঅ্যাপ করে দিই। তো উনি বললেন যে যদি একটু আপনি বলে দিতে পারেন, অসুবিধা না হয়, তাহলে আমি লিখে নেব। তো আমি দিলাম। তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম কৌতূহলবশত যে আপনি কি হোয়াটসঅ্যাপ ইউজ করেন না? তখন উনি একটু ইতস্তত করে আমায় বললেন না, আসলে আমার ফোনটা স্মার্টফোন নয়। তো ঘটনাটা এইটুকুই, খুবই তুচ্ছ, আবার তুচ্ছ নয়ও। আমি অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন বা পাচ্ছেন, তাদের যদি আমার মতো গভীর শ্রদ্ধা থাকে বুদ্ধবাবুর ওপর এবং অন্যান্য কারণে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাহলে যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে বাধ্য। দেখলেন? আসলে আমি বলছি যে অ্যান্ড্রয়েড ফোন কম টাকার মধ্যেও পাওয়া যায়। আসলে অ্যান্ড্রয়েড ফোনটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে যে ইন্টারনেট কানেকশনটা, সেই কানেকশনটার জন্য একটা রেকারিং খরচ হয়। প্রতি মাসে সেই খরচটা বাধ্যতামূলক। না হলে সেই কানেকশনটার আর কোন রকম অ্যাভেইলেবিলিটি থাকে না। তো এই সংস্থানটা আমার মনে হয় বুদ্ধবাবু করে যাননি। এবং সুচেতন, আমি যতটুকু জানি, একটা এনজিও চালায়। আমার মনে হয় সুচেতনও এই বাবার আদর্শটা নিয়েই চলছে। ওই বুদ্ধদেব বাবু এত বছর ওই স্যাঁতসেঁতে দু কামরার ঘরে যেভাবে বসবাস করেছেন এবং তার যে সম্পত্তির পরিমাণ আমরা তার শেষ যে হলফনামা তাতেও দেখেছি, এই মানুষটি নিজেকে নিয়ে তো ভাবেনইনি, নিজের পরিবারকে নিয়েও ভাবেননি। এবং একটি বিষয় ভাইরাল হয়েছিল, আপনারা জানেন, তার কোনো হয়তো শালী, সে কাজের অভাবে, অর্থের অভাবে রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে। মানে এই বুদ্ধদেব বাবু কোনোদিন তার প্রভাব দেখিয়ে তাকে একটা চাকরির বন্দোবস্তও করে দেননি, যে নিজের যোগ্যতায় যদি চাকরি পায় তো পাবে। হ্যাঁ, এটা আমি সত্যি কথা বলছি, যে সচেতনভাবে বলছি, যে বুদ্ধদেব বাবুর উপরে রাগ হচ্ছে কারণ যে ওই যে দুর্গাপুর জাতীয় সড়কের উপরে মাচা বেঁধে বসেছিলেন, তারপরে ওই প্রায় হয়ে যাওয়া সিঙ্গুরের কারখানাটা হলেন না, অতটা ভালো মানুষ কেন হবেন? এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর প্রয়োজনে তো সেদিন লাঠিটা দরকার ছিল, তাই না? তো এই হচ্ছে অবস্থা। অনিকবাবু বলেছেন এটা অনেক মানুষের মধ্যে শেয়ার করতে। আপনি টালির চালের গল্প শোনান, পাশাপাশি শান্তিনিকেতন দেখেন, আরো যত সব এই এখনকার নেতা মন্ত্রী, এগুলো বাদ দিন, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য, তাদের সম্পত্তিটা একটু দেখুন। এবং এটা বলবো যে ওই কামরার জন্যই ওনার ওই ঠান্ডার দোষটা আরো বেশি চেপে বসেছিল, না হলে তিনি আরো সুস্থ থাকতেন। বৈভব কি
এই শব্দের অর্থ উনি জানেন, কিন্তু উপলব্ধি কোনোদিন করলেন না। তার উপর ইনসিস্ট করার পরেও গৌতম দেব বারে বারে বলেছিলেন যে রাজারহাট নিউ টাউনে একটা স্বপ্নের প্রকল্প তৈরি করা, সেখানে অন্তত একটা ফ্ল্যাট তার জন্য। যাই হোক, আজকে এটা দেখার পরে এবং এই বক্তব্য শোনার পরে এটা ভাবতে ভীষণ অবাক লাগছে। আমার বক্তব্য যে শেষ জীবন পর্যন্ত খেয়ে পরে বাঁচবেন তো, সেইটুকু অর্থের সংস্থান তাদের আছে তো, এটা ভীষণ আশঙ্কিত হচ্ছি আমি। যাই হোক, আর কিছু বলতে ইচ্ছা করছে না।